ফ্ল্যাশব্যাক। পবিত্র গঙ্গার বুকে সূর্যোদয়ের সাথে সাথে আজকে জানালাম গুড মর্নিং। সবাই কেমন আছো? তো আমি ভালো আছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি গঙ্গা নদীতে চান করতে। একটু দরকারি ছিল, কারণ গঙ্গার জল আমাদের খুব কাজে লাগে। বাড়িতে আমার ঠাকুর আছে, তো ঠাকুরকে গঙ্গার জল দিতে হয়, সেবা দিতে হয়, আর তার জন্যই আমি গঙ্গার প্রায়ই আসি। তো আজকে এসেছি খুবই ভোরবেলা, 5:30টার সময় চলে এসেছি গঙ্গায় চান করতে, কারণ প্রচণ্ড রোদ তো, আর রোদে থাকা যায় না, বেলায় এমনি রাস্তাঘাটে হাঁটাও যায় না, যাওয়াও যায় না। তার জন্য আমরা 5:30টার সময় চলে এসেছি, তাই সূর্যোদয়টা একটু সুন্দরভাবে দেখতে পেলাম। যেহেতু এত সকালে এসেছি, তো গঙ্গার জলটা এত সুন্দর, পুরো শান্ত, মানে ঘোলা নেই, পরিষ্কার জল। আর আমাদের তো পুকুরে চান করা অভ্যাস নেই, তো গঙ্গায় দুজনে স্নান করছি, এত মজা করছি দুজনে যে কি বলবো। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। প্রায় 15 মিনিট ধরে দুজনে মিলে চান করলাম, করে মন্দিরের ওই ঘাটের সামনেই একটা হনুমানজির মন্দির আছে, তো ওই মন্দিরে হনুমানজির দর্শন করলাম। এটা কালীঘাটের মন্দির নয়, মানে মা কালীর ঘাট নয়, এটা একটা অন্য ঘাটে আমরা এসেছি। এখানে হনুমানজির একটা মন্দির আছে, ওটা দর্শন করলাম। করে তারপর এদিকে একটা শিব ঠাকুর আছে, শিব ঠাকুরটাকেও দেখালাম তোমাদের, দেখে নাও সুন্দর হনুমানজি। তো এই ঘাটটাতেই আমরা বেশি আসি, এটা ফাঁকা থাকে বলে। তারপর এই ঘাট থেকে আবার চলে এলাম, এটা হচ্ছে তোমার কালীঘাটের কালী মায়ের মন্দিরে চলে এলাম পুজো দেওয়ার জন্য। তো পুজোর ডালাটা কিনলাম, ডালাটা কিনে এবার ওই সামনে মন্দিরটা আছে, এটা হচ্ছে শাওড়াপুলি কালীঘাট, কালীবাড়ি আর কি বলা হয় এটাকে। তো কালীবাড়িতে মায়ের পুজো দেওয়ার জন্য তো আমরা যাচ্ছি এখন মন্দিরে। এই যে মন্দিরের সামনেই শিব প্রতিষ্ঠা করা আছে, শিব ঠাকুর, আর তারপরেই আছে মা কালী, মানে প্রতিষ্ঠিত, মানে নিস্তারিণী মা শাওড়াপুলি। তো এখানে পুজো দিলাম, ঠাকুরমশাইকে ডালাটা দিয়ে দিলাম, ঠাকুরমশাই ধূপটা আমার হাতে দিয়ে দিল, আর নাম গোত্র এইসব জিজ্ঞেস করলো, তো আমি ওগুলো সব বলে দিলাম, আমাদের দুজনের নাম বললাম আর গোত্র এইসব বললাম। ঠাকুরমশাই আমাদের পুজোটা করিয়ে দিল। এই শাওড়াপুলির নিস্তারিণী মা অনেক জাগ্রত, মানে সবাই গঙ্গা চান করতে এলে অবশ্যই এখানে নিস্তারিণী মায়ের তো পুজো দিতেই হয়। আর আমরা যেহেতু ভোরবেলা এসেছি, আর মানে দোকানপাট এখনও খোলেনি ভালোভাবে, এখানে অনেক দোকানপাট আছে, পাশে অনেক অনেক কিছু দোকান আছে, খেলনা বলো সব কিছু, তো ওগুলো খোলেনি। তো যাই হোক, পাশে শিব করে, আমরা শিবকে জল দিয়ে দিলাম, যেহেতু আজকে সোমবার, এমনি শিবের পুজো করি, শিবের পুজোটা এখানেই করে নিলাম। নিয়ে মন্দিরটা আমরা পরিক্রমা করছি। এই দেখো কালীরূপী দুর্গার একটা মূর্তি আছে এখানে, আর এটা হচ্ছে মায়ের পিছনের দেওয়ালটা, আর এখানে কালীরূপী কৃষ্ণ আছে, কৃষ্ণকে দর্শন করলাম। করে তারপরে মানে আমাদের পুজো শেষ হলো, পুজো শেষ হতে আমরা বেরিয়ে পড়লাম, আর এলাম একটা চায়ের দোকানে। যেহেতু অনেক সকালে বেরিয়েছি, তো আর ওর তো চা খাওয়ার নেশা আছে, চা খাওয়া হয়নি, আমি চা খাই না, ও চা খাবে বলে একটু দোকানে বসলাম। ও বসে ওখানে চাটা খেয়ে নিল। এখন প্রায় 8:30 বেজে গেছে, তো রোদের তেজও দেখতে পাচ্ছ, প্রচুর রোদের তেজ হয়েছে। তো আমরা বাইকে গেছিলাম, বাইকে করে ফিরছি রাস্তা দিয়ে, আর প্রচণ্ড রোদ হয়ে গেলে বেলায় না আর রাস্তায় তো বেরোনো যায় না, তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসা যায়। তো চলো আমরা আজকে যতটা পারলাম গঙ্গা স্নানের ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো তোমরা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই ভালো থাকো গরমে।